মানুষ হচ্ছে মানুষের বড় শত্রু। আগে মনে হতো গ্রামে এই ধরনের দুর্ঘটনা ঘটে, এই ধরনের শত্রুরা থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকা শহরে এই ধরনের মানুষের অভাব নাই। উপর দিয়ে দেখলে মনে হবে এত ভালো মানুষ, কিন্তু ভিতর দিয়ে শত্রুতা আমি করার জন্য একদম ওস্তাদ। কিছু মানুষ আছে এই ধরনের যে আপনি দেখে বুঝতেই পারবেন না কেউর ভালো কেউ আজকাল দেখতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটা অবশ্যই আমার কালকে ছিল, আরও কিছু দিনের আগেরও ছিল। আসলে এখন আর তেমনভাবে ব্লগ ভিডিও দেওয়া হয় না। তো এই যে আমার টাইটেল স্কুলের সামনে, এখানে একদম সব তাজা ফ্রেশ পেয়ারা পাওয়া যায়। এটা যদিও স্কুলের দিন ছিল না, তো এমনিতেই পেয়ারা টেয়ারা কিছু নিতে আসছি। আসলে ভাগ্যে না থাকলে যা হয়। পেয়ারাটা নিয়ে গেছিলাম, আসলে ভালোই। ফার্স্টে দেখলেন পেয়ারাটা আসলে পুরোটা পচা ছিল, তো কাছে ছিল দেখে বিধায় আবার এসে ফেরত দেওয়া যায়, এই একটা সুবিধা কাছে বাসা থাকা সত্য। তো দেখেন বাসায় এসে পেয়ারাটা কাটছি। আসলে বাটাদেরও কোনো দোষ নেই, এটা আসলে আমাদেরও ভুল বোঝা, কারণ ওনারা বলতে পারে না। আবার অনেকে উপর দিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু উপর দিয়ে দেখলেই বলতে পারে। তো ওই যে বললাম, মানুষ মানুষের বড় শত্রু আজকাল হয়ে গেছে। আমি মাঝে মাঝে আমার বাগানের রিল ভিডিও দিই, তো এখানে দেখছেন কিছুটা লাল শাক, এই গাছটা পুরো ঝাঁকি ভরে যেত। এই নিয়ে 3বার আমরা তো আসলে সারাক্ষণ জানলা দিয়ে তাকিয়ে থাকি না বাগান দিকে, কে জানে গাছটা ছিঁড়ে ফেলছে, পুরোটা গাছই মরে গেছে। তো আজকে সকালে একটা রিল ভিডিও দিয়েছি, দেখছেন প্রচুর শাক আনছে বাজার থেকে। তো আসলে প্রচুর কিনেকাটি করে খাওয়া হয়, কিন্তু নিজেদের হাতে লাগানো, জাস্ট একটু শখ করে নিজেদের হাতে লাগিয়ে খাওয়া, একদম সার থাকে না, কিছু থাকে না, ফরমালিন মুক্ত, খুবই ভালো লাগে কিন্তু সেই জিনিসগুলো খেতে। কিন্তু এই নিয়ে আমার 3বার গাছটা কেটে ফেললো। তো বললাম মানুষ মানুষের বড়ই শত্রু। আগে দেখতাম যে এই ধরনের ঘটনাগুলো দেশবাড়িতে বেশিরভাগ হতো, মানুষ মানুষের সাথে হিংসামি করে মানুষের গাছপালা হলে দেখা যায় নষ্ট করে ফেলতো, কেটে ফেলতো। কিন্তু ঢাকা শহরে যে এই ধরনের ঘটনা আরও প্রচুর বেশি হয়। আসলে সবাই বলে না, যতটুকু দেখানো হয় বলা হয়, হয়তো অতটুকুই মানুষ জানে, অতটুকুই দেখে। কিছু কিছু দেশের মানুষ আছে এত খারাপ যে একদম সিল মারা থাকে, যদিও নাম মেনশন করতে চাই না। খারাপ বলো এই পৃথিবীতে সব ডিস্ট্রিক্টেই আছে, কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট একদম নাম করে সিল মারা থাকে, যে আপনি দিন দুপুরবেলায় মনে হয় মানুষ খুন করে এমন একটা ভাব করবে যে সে কিছুই বুঝে না। তা আমরা যদিও কলোনিতে থাকি, কলোনিতে ভীষণ মানে হিংসা করার মানুষের অভাব নেই। কারোর ভালো এই পৃথিবীতে কেউ দেখতে পারে না, সামান্য একটা গাছ এটাই মানুষের সহ্য হয় না। তো আমার এই গাছটা এনে 3বার ছিঁড়ছে, লাস্টবার আসলে আমরা জানলা দিয়ে তাকিয়ে থাকি না, কে করছে কারা করছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। তো যারা করছে অবশ্যই যদি আমার এই ভিডিও দেখে থাকে, অবশ্যই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এটা ছাড়া আর কিছুই বলার নাই। কারণ মানুষের হেদায়েত একমাত্র আল্লাহই মনে দিতে পারে, মানুষ মানুষকে বলে শুনে কখনোই দিতে পারে না। সামান্য একটা গাছের লোভ সামলাতে পারে না, গাছ কী ক্ষতি করছে, আসলে গাছ তো গাছই, তাই না? তো মানুষ আসলে কখন এসে এগুলো করে যায় আমরা দেখতে পাই না, কারণ আমাদের বাগানটাও চারপাশে দিয়ে গাঢ় করো না। তো এগুলো অনেকগুলো দেশেরই। আমি তো আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ দেখা যায় বেশিরভাগ জিনিসপত্রে আমরা দেশের জিনিস খেতে পারি, দেশে না থেকে দেশের জিনিস খেতে পারি। এটা আসলে আমার আন্টির পালা মুরগির ডিম, সেটাও ঢাকায় পালে। তো আলহামদুলিল্লাহ একটা রিল ভিডিও দিয়েছিলাম। আসলে ঘি যে বক্সে পাওয়া যায় সেটা জানা ছিল না, ঘিটা অর্ডার করেছিলাম, কিন্তু বক্সে করে দেখে সত্যি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো আসলে ঘিটার দামও বেশি নিচ্ছে, অনলাইনে জিনিসপত্র নিয়ে মাঝে মাঝে হয়তো জিতেও যাওয়া হয়। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।